তোহমতে চন্দ আপনি সর পর ধর চলে। এই দুনিয়াতে আইসা কতগুলো অপবাদ, কতগুলো গুনাহ, কতগুলো পাপের বোঝা মাথায় নিয়ে তুমি আল্লাহর দিকে রওনা হইছ। आए थे किस काम को क्या कर चले, तोहमते चंद अपने सर पर धर चले, वहां से पर्चा भी ना लाए साथ में। তুমি আসার সময় তো কোনো কাগজ নিয়ে আসো নাই, আমি যাই করি আর না করি কবরে কার্ড দেখায় দিব, এমন কার্ড কারো কাছে আছে? वहां से पर्चा भी ना लाए साथ में, यहाँ से समझाने को दफ्तर ले चले। এই জীবনের বিশাল হাজার হাজার পৃষ্ঠা মাথায় নিয়ে যেভাবে হাঁটা দিছো তুমি, মনে হয় যেন এগুলো বুঝানোর তোমার ক্ষমতা আছে। কবরে যাই, কবর জীবনের বিপরীত জীবন নিয়ে, কবরের পুঁজি যা ছিল সবটাকে হাতছাড়া করে, এটা তো পাগলের বৈশিষ্ট্য। একদম ন্যূনতম জ্ঞানীয় যদি হয়, পরীক্ষার আগ দিয়ে একটু হইলেও পড়ে, সারা বছর যদি নাও পড়ে, পরীক্ষা ঘনাগণ একটু বইটা খোলে, মাথায় ব্যথা ধরে, আর যদি পরীক্ষার আর 1 মাস আছে, পাগলও খেলা কমিয়ে দেয়, মোবাইল চালানো কমায় দেয়, যাই করছি না করছি আর অল্প আছে। আমার আপনার সেই পরীক্ষা কবর, মান রব্বুকা ওয়া মা দীনুকা, সেটা কবে কারোরই তো জানা নাই। রওনা তো হইলাম, পুঁজি কার কি আছে, কতটুকু আছে? এই জন্য শুধু মাসে একবার মজলিস, এইটুকুনো নিয়ামত, কিন্তু এইটাই আমার আপনার কাজ না। এখান থেকে আমার আপনার একটা মন, একটা চিন্তা নিয়ে যাওয়া, না আমি আল্লাহর পছন্দের হয়ে বাঁচবো, আমি আল্লাহকে খুশি করে বাঁচবো, যেখানেই থাকি প্রিয় আল্লাহকে অবশ্যই রাজি খুশি করব ইনশাআল্লাহ। এই জন্য এক বুজুর্গ শের পড়ছিলেন, মাই কিস মুহ সে গালেব, মির্জা গালেব কিস মুহ সে কাবা যাওগে গালেব, শরম তুমকো মগর নেহি আতি। যে কাবা শরীফ যাইতে চাও মিয়া, কোন মুখে যাইবা, তোমার শরম লাগে না? আমি আপনি সারা বছর বাজারে গিয়ে কি সর্বনিম্ন মানের তরকারিটা দেন, মাছ বাজারে সর্বনিম্ন মাছটা দেন, কাপড় দোকানে সর্বনিম্ন কাপড়টা দেন, এরকম করি? যার যে সামর্থ্য অনুযায়ী, না ভাই আমরা তো বড় লোক না, মধ্যম মানের দেন, এরকম করি না? যে বড় লোক সে কি বলে না, সে বলে আর কি ভালো আছে, আর কি ভালো আছে। দোকানদার যখন দেখে কাপড় আর ভালো নাই, নর্মাল কাপড়ের দাম বাড়ায় দেয়, কারণ ওই লোক কম দামে কিনবে না। আমার কাছে তো আর নাই, ওই লোক কাপড় কিনতে আসে নাই, কতগুলো টাকা ঢালতে আসছে, দাম চাইলে কিনবে, কম দাম চাইলে কিনবে না। একই মানের কাপড় আরেক জায়গার থেকে, কোনার থেকে বাইর করে বলে, ভাই এটা তো 1300 টাকা গজ। হ্যাঁ 1200 টাকা যায় না। এইবার ওইবারে বলে, তোরই তো আমি খুঁজি। এই পার্টির লোক আছে না কিছু আছে। তাহলে কেউ গিয়ে নিম্নমানেরটা খুঁজে, কেউ মধ্যম মানেরটা খুঁজে, কেউ স্পেশালটা খুঁজে। সারা দেশে আমাদের স্তর, কিন্তু ফেতরা দেওয়ার সময় সবাই সর্বনিম্ন ফেতরা। যদি কেবল 100 টাকা ঘোষণা দেয়, 200 টাকা ফেতরা দেওয়ার লোক সারা দেশে বাটি চালান দিয়ে পাবেন না। কেন দিব? ফেতরা তো 100। আরে বাবা ফেতরা তো 100 না, সর্বনিম্ন ফেতরা 100। তুমি কি সর্বনিম্ন মানের লোক? সর্বনিম্ন মানের লোক হলে সর্বনিম্ন ফেতরা দাও, মধ্যম মানের লোক হলে 600-800 টাকা দাও, এ তো গরিব যাবে। এটা কি আসলে কি দিয়ে দেয় না থাইকে যায়? না, আমি কেবল দেওয়া দিলাম, আবার আমার অ্যাকাউন্টে থাকলো, গরিব খুশি হইলো, আত্মীয় খুশি হইলো, এক উসিলা তারা একটু পাইলো, আমার টাকাটাও কাজে লাগলো। কিন্তু সর্বনিম্ন হযরত শাহ আব্দুল হক সাহেব বলেন, ওফো তোমার সব জায়গায় উন্নত খোঁজো, বাড়ি গাড়ি, হযরত বলেন পান সুপারি, এমনকি পান দানটাও উন্নত, আল্লাহর কোলাম, আরে কোন রকম হইলে হয়েছে। আরেক পার্টি আছে আমাদের, মনে করে আমি মুসলমান, আমার ছেলে মেয়েকে কোরআন শেখানো উচিত, এই জন্য স্কুল কলেজে ভার্সিটিতে পড়ায়, ইংলিশ মিডিয়ামে পড়ায়, যার যেখানে ইচ্ছে সেখানে পড়ায়। মুসলমান হিসেবে মনে করে আমার কর্তব্য সন্তানকে কোরআন শিখানো, এই জন্য একজন হুজুর রেখা বাচ্চারা কোরআন শরীফ পড়ায়। এবার সেই হুজুরের বেতন 200, 300, 400 যা হোক, একদম অশুদ্ধ পড়া। আর কোন রকম একটু কোরআন শরীফ খতম হয়ে গেলে হুজুরের ছুটি, ছেলে কোরআন শরীফ নিয়ে নিছে, আর লাগবে না। একজন মুসলমানের সন্তানকে এই কোরআন শরীফ তেলাওয়াত শিখানো ফরজ, এটা তো একটা ফরজ। কয়টা ফরজ? নামাজ, রোজা, ইবাদত, বন্দিগি, হালাল হারাম, পর্দা পশিদা, জায়েজ নাজায়েজ,
কে খালা, কে মা, কে খালাতো বোন, কে ফুফাতো বোন, কারে বিয়ে করা যাবে, কারে বিয়ে করা যাবে না, কার সঙ্গে দেখা দেওয়া যাবে, কার সঙ্গে দেখা দেওয়া যাবে না, গরিবের সঙ্গে কি আচরণ। এই যে মুসলমান হিসেবে বেঁচে থাকার যাবতীয় এলেম, এটা আলেমের জন্য তো না, এটা সব মুসলমানের জন্য জানা, সব মুসলমানের জন্য নিজের সন্তানকে শিখানো ফরজ। এই সবটার মধ্য থেকে একটা হইল কোরআন শরীফ, সেটাও অশুদ্ধ শিখে মনে করে আলহামদুলিল্লাহ মুসলমান হিসাবে আমার দায়িত্ব ছিল ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়ানো, আলহামদুলিল্লাহ হুজুর রেখা পড়াই দিছি। আমার দায়িত্ব ছিল আপনাদের দোয়ায় আমার মেয়ে কোরআন শরীফ 3 খতম করছে। এইরকম 3 খতমের চেয়ে একটা কুল হু আল্লাহ শুদ্ধ পড়লে ভালো ছিল, এইরকম 3 খতম, পুরাটাই অশুদ্ধ, কিছুই পারে না। আল্লাহ, তাহলে আমাদের শুধু দুনিয়ায় উন্নত হবে না, দিনও উন্নত। ওয়াজ নসিহত দিয়ে একজন মানুষের জীবনের যত ফরজগুলো এক মজলিসে না, 1000 মজলিসে হবে না। মজলিসে হয় কিছু মাইন্ড, কিছু মনন, কিছু চিন্তা চেতনার বয়ান হয়, অর্থাৎ আপনার এইটা হওয়া উচিত, এবার আপনি আপনার জায়গায় গিয়ে সে আমলটা করবেন। এবার আপনার কোরআন শরীফ অশুদ্ধ শিখবেন, আপনার জবান ঝামেলা, জবানটা কন্ট্রোল করবেন, আপনার চোখের হেফাজত, সেখানে কর্মক্ষেত্রে হেফাজত, আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ সেখানেই গিয়ে করবেন। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা আমাদের মতন শুধু ওয়াজের টাইমটা আমরা মনে করি ইসলামের জন্য একটু ওয়াজটা শোনা উচিত, এই জন্য এসব বসে থাকে। তাহলে ওই কোরআন শরীফ পড়ার মতন হইল আমি আমার মতোই, আমার সব আমার মতন। হ্যাঁ, আমি একজন মুসলমান, হক্কানি আলেম ওলামাদের সিলসিলার সঙ্গে আমার সম্পর্ক, এই জন্য মাসে একদিন একটা বয়ান শুনি। বয়ান শোনা উদ্দেশ্য না আমল করা উদ্দেশ্য? কই, আমি তো আগের মতোই। আমার বাসায় তো টেলিভিশন ডিশ এখনো আছে, আমার ছেলে মেয়েরা যেই বেপরদা সেই বেপরদায় আছে। আমি নবীর ছুরি, গলায় ছুরি আগেও লাগাইতাম, এখনো লাগাই। আমার হারাম রুজি এখনো বন্ধ হয় নাই, ঘরের মানুষরা এখনো পর্দা করে না। কবে শুরু হবে, কবে সুন্দর হবে? এই জন্য কেউ চায় না দুনিয়ার লাইনে এখন থেকে 20 বছর আগে মাত্র, নাহলে 30 বছর আগে আমরা কম বয়সী মানুষ দেখছি বাড়িতে অভাব লাগতো, কেউ গোপনে লুকায় লুকায় রুটি খায়, কেউ 2 মাসে চাউল খায়, কেউ জাউ খায়, কেউ কাউনের চাল খায়। এখন মাশাআল্লাহ কত উন্নত। টিনের ঘর ছিল বড় লোকের ঘর, গরিবের ঘর ছিল ছনের ঘর। বড় লোকের ঘর ছিল না টিনের ঘর, একটু মিডিয়াম বড় লোকের ঘর, 2 চালা ঘর, চৌচালা টিনের ঘর হইলো একদম সেরা বড় লোকের। এখন কি টিনের ঘরকে বড় লোকের ঘর ধরে না গরিবের ঘর? 15 বছর আগেও যাদের বাড়িতে একটা এলপিজি গ্যাসের চুলা আছে, গ্যাসের চুলা, বোতলের গ্যাস, ওরে বাবার পুরা গ্রামে বড় লোক। ওই বাড়িতে গ্যাসের চুলা দিয়ে রান্না করে, ফ্রিজ থাকলে তো কথাই নেই। টাইলসের তো বিশাল ব্যাপার, এখন কি এগুলোর ব্যাপার আছে? তার মানে আমাদের জীবনযাত্রা এখন কত উন্নত। বাড়ি বাড়ি গ্যাসের বোতল, বিল্ডিং, টাইলস, এসি, ফ্রিজ, সব কিছু। কিন্তু আমরা সেই যে ছোটবেলায় কুল হু আল্লাহ ফাতিহা পড়ছিলাম, সেই ভাঙ্গাটা এখনো ভাঙ্গা রয়ে গেছে, অথবা যতটুক ছিল ততটুক ভুলে গেছি। আমি যাচ্ছি কবরের দিকে, কবরের সামান যা ছিল সব হারায় গেছে, অথবা যা ছিল সব ভুলে গেছি। যাই কবরে যা দরকার সেগুলো খোয়াইতেছি আর হারাইতেছি, আবার যাইতেছি কবরে। এক বুজুর্গ বলেন, আয়ে থি কিস কাম কো কিয়া কর চলে। বন্ধু, এই দুনিয়াতে আসছিলা কি কাজের জন্য, কি কাজ করে ফিরে রওনা হইলা?